এই যে আমি আগের ভিডিওতে একটা বললাম যে আমি একটা 1000 টাকায় কন্ট্যাক্ট নিয়েছি সর্ষে ভুঁই কাটা। তো এই দাদাটাকে আমি পাইট লাগিয়ে দিলাম, 750 টাকা রাজি হয়ে গেছে। তো আমার 250 টাকা থাকবে, যেহেতু আমি অল্প কাজ ওই যে ওই সাইডটা আমি কেটেছি, আধ ঘন্টা আমি কাটলাম, তো আমি পাচ্ছি না, আমার হাত ব্যথা করছে। তো দাদাটা এলো, তো বলছে ঠিক আছে আমি কেটে দিচ্ছি। তো ওই দাদাটা সব কাজ জানে, এমন কোনো কাজ নাই যে বাকি আছে। দেখে নাও দাদা, রায় সর্ষে ফসে একদম অরিজিনাল সর্ষে ভাই, এই সর্ষেতেই আমাদের তেল হয়। দেখে নাও একদম খুব কাজ জানে, রাজমিস্ত্রি থেকে একদম সমস্ত কাজ। কেউ যদি এই সব কাজ লাগাতে চাও তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। আমি দাদাটাকে আমার পাশেই বাড়ি, সব সময় দেখা হয়, তো আমি যোগাযোগ করে আমি লাগিয়ে দেবো। তো কি দাদা, কাজ জানো তো না মিথ্যা কথা বলছো? না 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 দাদা, আমি সব কাজ জানি। সব কাজ জানো? আমি এই চাষি থেকে আপনার রাজমিস্ত্রি, চার দোকানি। হ্যাঁ, চার দোকানি আছে, দাদাটা চার দোকানি আছে। তো কেউ যদি চা খেতে আসো, গঙ্গা পাশে একদম পুরনো বল খেলা মাঠের পাশে চলে আসবে। চা একদম স্পেশাল চা হয়, দামও কম, 5 টাকা ভাঁড়, বড় গ্লাসে দিবে। কোনো আমাদের আরও দোকান আছে বড় বড়ই চা দেয়, কিন্তু এই দাদাটা আরও চা ভালো, একদম স্পেশাল চা, কফি দিয়ে দিবে একদম। তো কেউ যদি খেতে আসো চলে আসবে গঙ্গা প্রসাদ বল খেলা পুরনো মাঠ। তো বলো দাদা, চাটা কেমন করো তুমি, কি দিয়ে চাটা বানাও? চাটা আমি আপনার ওটু চা দিয়ে চা বানাই। আচ্ছা, আর আপনার এই প্যাকেটের দুধ কিনি, ঘোষের ফোষের দুধ ফুট কিনি না, লিল্লাই পানি দেয় ওরা। হ্যাঁ এটা অবশ্যই ঠিক বলেছো, ঘোষের দুধের চা কিন্তু একদম যতই তুমি গাঢ় করে করো টেস্ট লাগে না, কিন্তু পাউডার এই প্যাকেটের দুধের চাটা ভালোই করে, খুব ভালো হয়। আমরা সব সময় খাই দাদার দোকানে। তো দাদা, চা মানে লাভ ফাভ হয় চার দোকানে? মোটামুটি মানে লাভের সংখ্যাটা তুমি কমই করো নাকি? খুবই কম, মানে খুবই কম। দর্শক চাটা খায় শান্তি করে, নাম করে, এটাই তোমার কাছে অনেক বড়। খুবই কম। কয়দিন আগে আপনার দুধের প্যাকেট কিনতাম 25 টাকা করে। আচ্ছা, সেই দুধ হলো আবার 27 টাকা, তারপরে হলো 30 টাকা, তারপরে এখন আবার লিখে 35 টাকা। এখন 35 টাকা? হ্যাঁ। শুনলাম যে দাম কমেছে। না না না, 35 টাকা। 35 টাকা? তা আমরাও ভাবছি যে বেকার চার দাম মনে হয় বাড়াবো। হ্যাঁ, তোমার যদি লস হয় তুমি অবশ্যই 1 টাকা বাড়াইতে পারো। না, কি 1 টাকা বাড়াবো না। 1 টাকা বাড়াবে না? না না, কেন? বাড়াইলে আমি 10 টাকা ভাড় করবো। 10 টাকা ভাঁড়? হ্যাঁ। তো 10 টাকা ভাঁড় তো আমার 10 বাড়াবে, ঠিকই আছে, তো হট করে তো বাড়ালে হবে না। যারা গরিব মানুষ আছে চার দোকান তো আসবে না দাদা। না, হট করায় বাহাটাই সব করতে ভালো। যারা গরিব মানুষ তাহলে তারা কি করবে? আমাদের ঠিকই লোক তো 10 টাকা দিয়ে চা খাওয়া আমাদের অত সমস্ত নেই। না না, গরিবেরাই বেশি বলা বলি করে। কি বলে? এই চা ভালো হয় না, এটা হয় না, ওইটা হয় না। তো না, আমরা তো দাদা তোমার দোকানে চা খাই, কিন্তু আমরা তো কোনোদিন আমাদের খারাপ রিপোর্ট পেয়েছো? কিছু কিছু খরিদ্দার বলে। কিছু কিছু খরিদ্দার? হ্যাঁ, সব খরিদ্দার বলবে না, না, হয়তো না, কিছু কিছু বলতে পারে। একটা মানুষ তো সবারই কাছে ভালো হবে না। এই যে তুমি ভিডিওটা এখন করছো, এটা ভিডিওটা ছাড়বো আমি, তো সবাই কি ভালো বলবে? বলবে এরা পয়সা ইনকামের জন্য করছে, কিন্তু এগুলো আমরা শখেও করি। হ্যাঁ, আল্লাহ দিলে যদি ইনকাম হয়, পাড়ার ছেলে একটা নাম হবে, তার সত্ত্বেও মানে অনেক কথা রকম বলে সবাই, কিন্তু ওইটা আমরা পেছন দিকে, সামনে পেছনে কান না দিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই। আরে দাদা, আপনি কিন্তু একটা খুব ভালো কথা বলেছেন। এই আমাদের গঙ্গা পাশে দেখুন পাইপ মানুষ কিছুই পাওয়া যায় না। এই আপনি মানে এই ক্যামেরার মাধ্যমে একটা পাইপের কথা বলেছিলেন, আমাকে খুব ভালো লাগলো। হ্যাঁ, তো বলতে হবে দাদা, গরিব মানুষেরা কি করে খাবে তাহলে? জিনিসপাতির এত দাম, বুঝতেই পারছো। তো দাদা, এখানে ভিডিওটাকে আমি আর বড় করছি না, এটা লং ভিডিও হয়ে গেল, 4 মিনিট পার হয়ে গেল। তো দাদা কিছু বলো। আর কিছু বলবো না দাদা, প্রচুর আজকে রোদ পড়েছে। তো ভালো যদি লাগে দাদার জন্য একটু দেখাও দাদা, খারাপ না। এই যে দাদাকে দেখে নাও, দাদার চেহারাটা হেভি চেহারা, চুলদারি সব পেকে গেছে, বয়স হয়ে গেছে আস্তে আস্তে। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভাইজানেরা শেয়ার করে দিও। এই ভিডিওটা আমার আইডিতে ছাড়বো, যেহেতু আমি ভয়েস করছি, আমার সামনে ক্যামেরা দেখাচ্ছি তোমাকে, দেখে নাও আমার চেহারাটা।